দর্শক, আমরা সবাই মুক্তার সৌন্দর্যে মুগ্ধ হই, কিন্তু কখনো কি ভেবেছেন এই উজ্জ্বল গোল মুক্তা কোথা থেকে আসে? আজকের প্রতিবেদনে জানাবো এক অনন্য প্রাকৃতিক রহস্য, ঝিনুকে কিভাবে মুক্তা তৈরি হয় এবং মানুষ কিভাবে মুক্তার চাষ করে। মুক্তা আসলে ঝিনুক বা ওয়েস্টার শরীরের ভেতরে জন্ম নেয় যখন কোনো বালির দানা, পোকা কিংবা ক্ষুদ্র কোনো বস্তু ঝিনুকের খোলের ভেতর ঢুকে পড়ে। তখন সেটাকে ঝিনুক মনে করে শত্রু। নিজেকে রক্ষা করার জন্য ঝিনুক সেই বস্তুর উপর এক ধরনের প্রোটিন ও ক্যালসিয়াম কার্বনেট স্তর জমাতে শুরু করে। স্তর জমতে জমতে তৈরি হয় উজ্জ্বল মসৃণ ও গোলাকৃতির একটি বস্তু, যেটাকেই আমরা মুক্তা বলি। প্রাকৃতিক মুক্তা খুবই বিরল, শত শত ঝিনুকের মধ্যে কেবল কয়েকটি মুক্তা তৈরি হয়। তাই আজকাল মুক্তার জন্য মানুষ নির্ভর করছে মুক্তা চাষে। মুক্তা চাষের জন্য বিশেষ ধরনের ঝিনুক ব্যবহার করা হয়। প্রথমে ঝিনুকের ভেতরে একটি ছোট গোল দানা বা টিস্যুর টুকরো ঢুকে দেওয়া হয়। এটিকে বলা হয় নিউক্লিয়াস বা বীজ। এরপর ঝিনুকটিকে রাখা হয় সমুদ্রের পানিতে ঝুলিয়ে, যাতে প্রাকৃতিক পরিবেশে বড় হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে ঝিনুক সেই কৃত্রিম বীজকে ঘিরে মুক্তার স্তর তৈরি করতে থাকে। কয়েক মাস থেকে কয়েক বছর পর সেই মুক্তা সংগ্রহ করা হয়। এভাবেই তৈরি হয় কালচার্ড পার্ল বা কৃত্রিমভাবে উৎপাদিত মুক্তা, যেগুলোকে আজকের বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়। মুক্তা কেবল গয়নার সৌন্দর্য নয়, এটি প্রাকৃতিক এক বিস্ময়কর সৃষ্টি। ঝিনুকের ধৈর্য আর সময়ের মিলনে জন্ম নেয় এই অমূল্য রত্ন। আর মানুষের বুদ্ধিবৃত্তি সেই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তৈরি করছে মুক্তা। দর্শক, এতক্ষণ দেখছিলেন আরসিটিভির বিশেষ প্রতিবেদন। আবারও ফিরে আসবো প্রকৃতি আর বিজ্ঞানের কোনো নতুন রহস্যময় গল্প নিয়ে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে আরসিটিভির সঙ্গেই থাকুন।